जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी। আমার এই বৃন্দাবন ভ্রমণ পর্বে আমি সবাইকে স্বাগত জানাই। আমি গতকাল রাত্রে এসে পৌঁছেছি বৃন্দাবন, আর সকালবেলা শ্রীমান প্রেমানন্দজি মহারাজের দর্শন করে সোজা আমি এখন চলে এসেছি বারসানা। বারসানাতে মন্দির কিন্তু পাহাড়ের ওপর, তা সত্ত্বেও আজকের ভিড় দেখে আমরা কিন্তু গাড়ি নিচে রেখে পায়ে হেঁটে উপরে যাওয়ার আজকে কিন্তু ডিসিশন নিয়েছি আমরা। তাই আমরা গলির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। আর এই গলিগুলো দেখে ঠিক আমার গোকুলের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমি গোকুলে ঠিক এই রকম সেম গলি কিন্তু আমি দেখেছি। বারসানা মা রাধারানীর জন্য বিখ্যাত হলেও এখানে কিন্তু রাধা এবং কৃষ্ণ উভয়ই কিন্তু পূজিত হন। এখানে এসে আপনারা ভগবানের দর্শন করতে গেলে আপনাদের কিন্তু উঠতে হবে পাহাড়ে, কারণ মন্দির পাহাড়ের উপর। কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন, গাড়িতে, বাইকে বা রোপেতে করেও কিন্তু যেতে পারেন। জ্যামে পড়ে থাকতে হবে এবং জ্যাম ধীরে ধীরে তারপর ওপরের দিকে যেতে হবে। আমি যেইটুকু উপরে এসছি, একটু পাহাড়ের উপরে এসছি, নিচ থেকে দারুণ দারুণ দৃশ্য। আর এইরকম পুরো লম্বা লাইন। এই নাকি খুব ইজিলি ওঠা যায় না, এরকম কিন্তু না, ইজিলি ওঠা যায় না। যত বাইকে করে যারা নিয়ে আসেন নিচের থেকে এইখানে এসে ওনারা নামিয়ে দেন, তো এখান থেকে আবার ওনারা ঘুরে চলে যান, আর এইখান থেকে পায়ে হেঁটে যেতে হবে আগে। এখন মন্দিরের দিকে যাচ্ছি, তো মন্দির প্রায় বন্ধ হওয়ার পথে। যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে দেখি যদি পুজো দিতে পারি। আপনারা যারা বারসানা আসবেন তো এটা মাথায় রেখে আসবেন, বারসানা কিন্তু 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দির 2টো বা 3টের সময় খোলে। তো এটা মাথায় রেখে কিন্তু আপনারা সবাই আসবেন। রাধে রাধে। আপনারা যদি বারসানা আসেন, টাইম টেবিলটা কিন্তু একটু খেয়াল করে তবে আসবেন, কারণ আমি একটু ভুল বলে ফেলেছি। বারসানা মন্দির খোলে সকাল 5টার সময় এবং দুপুর 1টাতে কিন্তু বন্ধ হয়ে যায়। আবার বিকেল বা সন্ধ্যা 5টাতে মন্দির আবার ওপেন হয় এবং 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। তো এটা কিন্তু আপনারা মাথায় রেখে তবে আসবেন। অনেকে না জেনে চলে আসেন, যার ফলে মন্দির বন্ধ হয়ে যায়, এসে আপনারা কিন্তু ঘুরে চলে যান। তো এটা কিন্তু মাস্ট মাথায় রাখবেন। ওর অনেক ঘুরে ঘুরে সিঁড়ি ওপর নিচ করে করে অবশেষে আমি এসে পৌঁছলাম। রাধে রাধে। অবশেষে আমি এসে পৌঁছলাম মা রাধারানীর মন্দির বারসানা। আপনারা যদি বৃন্দাবন ঘুরতে আসেন অবশ্যই একবার বারসানা আসবেন। বারসানাটা দেখুন, বারসানার ভিউ। ওর সেই দূর থেকে শুরু হয়েছে পাহাড়, আর এই পাহাড়ের ওপরেই কিন্তু এই মন্দিরটা পুরো পাহাড়ের ওপর। এইটা হলো মেন মন্দির, এইখানে পুজো দেওয়া হয়। আবার আমাদেরকে উপরেও যেতে হবে। আর এই দেখুন উপরে লেখা আছে শ্রী লাডলিজি মহারাজ বারসানা। আমি একদম মেন মন্দিরের সামনে এলে আপনারা এইরকম ভিউ পাবেন। প্রচুর ভিড়, আর রাধা মায়ের মহিমা এরকম তাই ভিড় এত।
বারসানার পুরোটা ভিউ। রাধে রাধে। এই হচ্ছে মন্দিরের ভেতরে টোটাল ভিউ এইরকম, প্রচন্ড ভিড়। আর পুজোর সময় বলা হয় কি, পুজোর সময় প্রচন্ড ভিড় হয় এখানে। আমি আগে গিয়ে দেখাচ্ছি। देख चुका हूँ सबको राधे, देख चुका हूँ सबको এখানে যা ভিড়, এখানে যা ভিড় কিন্তু পুজো দেওয়া সম্ভব হবে না মনে হচ্ছে, পুজো দিতে পারবো না। রাধাকে দর্শন করে মনে হচ্ছে চলে যেতে হবে। थामलो हाथ मेरा কিন্তু মন্দির বন্ধের সময় হয়ে গেছে, কিছু করার নেই, মোটামুটি দেখা পেয়েছি। পার্সন আপনারা যদি বাই কার আসেন অথবা যদি পাও হেঁটেও আসেন সাইড থেকে, তো তার থেকেও আরেকটা ব্যবস্থা কিন্তু রয়েছে। এটা দেখুন, রোপের ব্যবস্থা রয়েছে, আপনারা নিচে ওইদিকে নিচে রোপেতে করে আপনারা এইভাবে আসতে পারেন, উপরে আসতে পারেন যদি আপনারা পায়ে হেঁটে আসতে না চান। তো ভগবানের দর্শন পেলেও পুজো দিতে না পারায় মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেল। তাই মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরের নিচের ভিউ এনজয় করে আমরা এগিয়ে চললাম আগের ডেস্টিনেশনের দিকে। এবারে বলি পুজো দেওয়ার ব্যাপারে। পুজো দেওয়ার জন্যে একটু তাড়াতাড়ি আপনাদেরকে সবাইকে আসতে হবে। আর পুজোর সামগ্রী বাইরের থেকে কিনে নিয়ে আসার কিন্তু কোনো দরকার নেই, কারণ পুজোর সামগ্রী কিন্তু এখানেই পাওয়া যায়, মন্দিরের আগেই। এখন আমি এসে যে মহল বা মন্দিরটির সামনে দাঁড়িয়েছি, এটি হলো কুশল বিহারীজি মন্দির, অনেকে বলে থাকে কুশল মহারাজজি মন্দির। এটি স্থাপনা হয়েছিল 1918 সালে মহারাজ দ্বিতীয় মধু সিংয়ের দ্বারা, এবং ইনি উনার স্ত্রী কুশল কানওয়ার উনার অনুরোধে রাধারানীর উদ্দেশ্যে এই মহলটি বা মন্দিরটি বানিয়েছিলেন। এখানে যারা নিচ থেকে গাড়ি নিয়ে আসছেন না, এটা একটা পার্কিং প্লেসও, মানে গাড়ি পার্কিং করার এটাই। দেখি এর ভেতরে যাব, গিয়ে দেখব যে ভেতরে কি আছে। কিন্তু ভেতরে সাফ সাফাই, দারুণ সাফ সাফাই। আর যেহেতু পুরনো মহল, রং চটে গেছে, আর পাখা বগেরা সব কিন্তু লাগানো রয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো রয়েছে রাজস্থান সরকার দেवस्थान विभाग কুশল বিহারীজি বারসানা। এই দেখুন, পুরনো একটা বড় কেল্লা টাইপের। তো এখানে বিশেষ কিছুই কিন্তু নেই। আচ্ছা, হয়তো কোনো সময় মহলটি বিশেষ কোনো কাজে ব্যবহার হতো, যদিও এখন এটা কিন্তু প্রায় ভগ্নপ্রায়। যদিও ভগ্নপ্রায় ঠিক না, মানে এরা রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না করায় বিভিন্ন জায়গায় কিন্তু রং উঠে গেছে, আর সব দরজা জানালা সব কিন্তু বন্ধ। দু এক জায়গায় দেখলাম এখানে পুরোহিত মশাই ইনারা রেস্ট নিচ্ছেন, কিছু পাখা লাগানো রয়েছে, চারিদিকে ইলেকট্রিসিটি বা ক্যামেরা তো লাগানো রয়েছে, কিন্তু সেইভাবে এটা কিন্তু আর ব্যবহারযোগ্য এটা নয় আমার হিসেবে। মহলের চারদিকটা ঘুরে এসে দেখলাম শেষে একজন কাকু আপন মনে নিচে চলেছেন। আর এইসব দেখে এবং কিছুটা সময় কাটিয়ে
আমরা চললাম নিচের দিকে। এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব আগামী গন্তব্য আমাদের। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। जलप्रवाह भावित